वराहपीरं नटवरगपो कर्णयो कर्णिकारं বিপ্রতবাসকনতকপিশো ফৈজয়ন্তীম চ মালা। ভগবানের রূপটি কেমন, ভগবান দেখতে কেমন? দেখুন ভক্তগণ, আপনি যদি তার কথা না শোনেন, তাকে না দেখেন, তার প্রতি ভালোবাসা আর তাকে পাওয়ার আক্ষেপ আপনার মধ্যে জন্মাবে না। তাহলে তাকে আগে দেখতে হবে এবং দেখার পর তাকে ভালোবাসতে হবে। মন্দিরে শুধু গেলে চলবে না ভক্তগণ, আপনি নিত্য মন্দিরে যান, অবশ্যই ভালো কথা, কিন্তু মন্দিরে গিয়ে তাকে দর্শন করে তিনি সাধারণ কেউ নয়, তিনি সব কিছুর হেতু, সব কিছুর হেতু তিনি সচ্চিদানন্দ ঈশ্বর পরমো কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি সব কিছুর কারণ, হেতু। তাকে দর্শন করা মাত্র প্রণাম করে একটি কথা উচ্চারণ করুন, গোবিন্দ তোমাকে যে দর্শন করলাম, তোমার যে বদনকে দেখলাম, পাগল হয়ে গেলাম। জানেন ভক্তগণ, অন্ধ ভক্ত হয়েও ভগবানকে পাওয়া যায়। কেউ যদি অন্ধ থাকে তাও ভগবানকে পায়। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। অন্ধ ব্যক্তির কদাপি কখনো দর্পণের প্রয়োজন আছে? অন্ধ ব্যক্তি কদাপি কখনো আয়নার তার প্রয়োজন নেই। আমরা তো দৃষ্টি পেয়েছি, কিন্তু দৃষ্টি পেয়ে কয়জন দৃষ্টিকে কাজে লাগাচ্ছি? দৃষ্টি তখন কাজে লাগবে যখন আপনি নিত্য ভগবত দর্শন করবেন, নিত্য আমার শ্রীমতী রাধারানীকে দর্শন করবেন, নিত্য আমার পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করবেন, তাহলে মঙ্গল হবে।